যে খবরে নজর রেখেছিলাম যে ৩ স্বাস্থ্যকর্তার পদত্যাগ সহ ৫ দফা দাবি নিয়ে আজ নবান্নে গেলেন জুনিয়র চিকিৎসকরা। সেখানে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন তারা। যে খবর সামনে আসছে যে ৩০ জনের একটি প্রতিনিধি দল, জুনিয়র চিকিৎসকদের ৩০ জনের একটি প্রতিনিধি দল তারা আজকে নবান্নে গিয়েছেন এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্ন সভাঘরে বৈঠক হবে এবং ৩০ জনের পরিকল্পনা মতোই কিন্তু নবান্নের সভাঘরে আজ বৈঠক হতে পারে। যে খবর সামনে আসছে ৩০ জন প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। স্বাস্থ্য ভবনের সামনে থেকে তারা বাসে করে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং যে খবর আমরা বারবার বলছিলাম, আপনাদের সামনে তুলে ধরছিলাম যে জুনিয়র চিকিৎসকরা তারা সরাসরি সম্প্রচারের দাবি করেছে। তবে নবান্নের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রথমে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক হবে, তাদের সঙ্গে আলোচনা হবে কেন তারা সরাসরি সম্প্রচার চাইছেন, সেই মতো কিন্তু পরবর্তীতে পদক্ষেপ নেওয়া হবে। জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক হবে নবান্ন সভাঘরে। ৩০ জনের পরিকল্পনাতেই প্রস্তুতি নবান্ন সভাঘরে এবং চিকিৎসকদের দাবি যে বৈঠকের সরাসরি সম্প্রচার। তবে নবান্নের পক্ষ থেকে যে খবর জানানো হয়েছে যে আলোচনার পর প্রয়োজনীয়তা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই ৩০ জনের প্রতিনিধি দল তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাসে করে। স্বাস্থ্য ভবনের সামনে এতদিন ধরে তারা ধর্নায় বসেছিলেন, বৈঠক করছিলেন, তাদের যে দাবি সেই দাবিতে অনড় ছিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা এবং নবান্নের পক্ষ থেকে মেল করা হয় এবং তারই পরিপ্রেক্ষিতে আজ নবান্নে যাচ্ছেন। এবং প্রথমে নবান্নের তরফ থেকে বলা হয় যে ১৫ জনের প্রতিনিধি দল দেখা করতে পারবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তবে আন্দোলনকারী চিকিৎসকদের দাবি ছিল যে ৩০ জনের প্রতিনিধি দল তারা দেখা করতে যাবেন এবং সেই মতোই আজকে ৩০ জনের প্রতিনিধি দল জুনিয়র চিকিৎসকদের তারা কিন্তু ইতিমধ্যেই নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে ইতিমধ্যেই তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু নবান্নে পৌঁছে যাবেন তারা। এবং এই বৈঠকের সময় দেওয়া হয়েছিল বিকেল ৫টার সময়, তবে বিকেল ৫টা পেরিয়েছে এখন, আর কিছুক্ষণের মধ্যেই জুনিয়র চিকিৎসকরা তারা নবান্নে পৌঁছে যাবেন এবং তারপরে কিন্তু বৈঠক শুরু হবে। এবং যেমনটা জানা যাচ্ছে যে ৩০ জন প্রতিনিধি দলকেই কিন্তু নবান্নের সভাঘরে যাওয়ার অনুমতি দেওয়া হবে এবং তাদের কাছ থেকে প্রথমে জানতে চাওয়া হবে যে কেন তারা সরাসরি এই সম্প্রচার চাইছেন, তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে জুনিয়র ডাক্তারদের ৩০ জনের প্রতিনিধি দল ইতিমধ্যেই নবান্নের উদ্দেশ্যে স্বাস্থ্য ভবনের সামনে থেকে বাসে করে রওনা দিয়েছেন এবং যে খবর সামনে আসছে নবান্নের সভাঘরে বৈঠক হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং ৩০ জনের প্রতিনিধি দলই বৈঠকে থাকবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং কেন তারা সরাসরি সম্প্রচার চাইছেন তার জন্য প্রথমে তাদের কাছ থেকে জানা হবে, তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে সরাসরি সম্প্রচার হবে কিনা রেকর্ডিং হবে। ৩ স্বাস্থ্যকর্তা সহ ৫ দফা দাবিতে আজ নবান্নে বৈঠক করতে যাচ্ছেন ৩০ জনের প্রতিনিধি দল। জুনিয়র চিকিৎসকদের ৩০ জনের প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন স্বাস্থ্য ভবনের সামনে থেকে। অন্যদিকে কড়া নিরাপত্তা দিচ্ছে পুলিশ, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা অথবা দুর্ঘটনা না ঘটে যায়, তার জন্য কড়া মোতায়েন দিচ্ছে পুলিশ। এবং ৩০ জনের প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনের সামনে থেকে বাসে করে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই তারা নবান্নে পৌঁছে যাবেন এবং তারপরে কিন্তু বৈঠক শুরু হবে। এবং যে খবর সামনে আসছে ৩০ জন প্রতিনিধি দলই কিন্তু এই বৈঠকে থাকতে পারবেন এবং কেন তারা সরাসরি সম্প্রচার চাইছেন তার জন্য আগে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে প্রথমে কথা বলা হবে এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে সরাসরি সম্প্রচার হবে কিনা। আপনাদের আরও একবার বলবো, আজ বিকেল ৫টায় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই মতোই ৩০ জন জুনিয়র ডাক্তারদের একটি প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং নবান্নের সভাঘরে বৈঠক বসতে চলেছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেই বৈঠকে ৩০ জন প্রতিনিধি দলই থাকবেন, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর জানা যাচ্ছে। এবং আরও যে খবর জানা যাচ্ছে যে প্রথমে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলা হবে যে কেন তারা সরাসরি সম্প্রচার চাইছেন, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে যে সরাসরি সম্প্রচার হবে কিনা। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই নবান্নে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তাররা।
এতদিন ধরে স্বাস্থ্য ভবনের সামনে তাদের যে 5 দফা দাবি, সেই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা এবং আজ বিকেল 5টায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথা জুনিয়র ডাক্তারদের এবং সেই মতোই 30 জন প্রতিনিধি দল তারা কিন্তু ইতিমধ্যেই নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর কিছুক্ষণ পরেই তারা নবান্নে পৌঁছে যাবেন এবং যে খবর সামনে আসছে যে 30 জন প্রতিনিধি দল তারা কিন্তু এই বৈঠকে থাকবেন এবং সেই মতোই নবান্নের সভাঘরে পরিকল্পনা করা হচ্ছে সেই বৈঠকের। এবং যে খবর সামনে আসছে যে সরাসরি সম্প্রচার হবে কিনা, অর্থাৎ জুনিয়র ডাক্তাররা তারা দাবি করেছিলেন যে এই যে বৈঠক, সেই বৈঠক সরাসরি লাইভ স্ট্রিমিং করতে হবে। তবে যে খবর সামনে আসছে যে প্রথমে জুনিয়র ডাক্তারদের কাছ থেকে জানা হবে যে কেন তারা এই লাইভ স্ট্রিমিং চাইছেন, তারপর সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে যে এই বৈঠক সরাসরি সম্প্রচার হবে কিনা। আপনাদের আরও একবার বলবো, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই জুনিয়র ডাক্তাররা তারা নবান্নে পৌঁছে যাবেন এবং সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন জুনিয়র চিকিৎসকরা। ইতিমধ্যেই 30 জনের প্রতিনিধি দল তারা স্বাস্থ্য ভবনের সামনে থেকে নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং বৈঠকে থাকবেন 30 জন প্রতিনিধি দল। সেই মতোই কিন্তু নবান্নের সভাঘরে বৈঠকের পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যেই সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জুনিয়র ডাক্তাররা ইতিমধ্যেই নবান্নের সামনে পৌঁছে গিয়েছেন, বাসে করে জুনিয়র চিকিৎসকরা নবান্নের সামনে পৌঁছে গিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বৈঠক। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জুনিয়র চিকিৎসকদের বাস ইতিমধ্যেই নবান্নের সামনে পৌঁছে গিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু হবে জুনিয়র চিকিৎসকদের এবং 30 জনের প্রতিনিধি দল তারা কিন্তু নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং ইতিমধ্যেই নবান্নের সামনে পৌঁছে গিয়েছেন জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। স্বাস্থ্য ভবনের সামনে থেকে একটি বাসে করে রওনা দিয়েছিল জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল এবং সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জুনিয়র চিকিৎসকদের বাসটি ইতিমধ্যেই নবান্নের সামনে পৌঁছে গিয়েছে। আর কিছুক্ষণ পরেই শুরু হবে বৈঠক। মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক শুরু হবে এবং সেই বৈঠকে থাকবেন 30 জন জুনিয়র ডাক্তার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং নবান্নের সভাঘরে এই বৈঠক হবে এবং জুনিয়র চিকিৎসকরা তারা যে দাবি করেছেন বারবার যে এই যে বৈঠক, সেই বৈঠক সরাসরি সম্প্রচার করতে হবে। তবে এখন দেখার যে এই বৈঠক সরাসরি সম্প্রচার করা হয় কিনা, কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সেদিকেই আমাদের নজর রয়েছে। 5 দফা দাবিতে আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চলেছেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের 30 জনের প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং নবান্নের সামনে পৌঁছে গিয়েছে জুনিয়র চিকিৎসকদের বাস এবং নবান্নের সভাঘরে হতে চলেছে এই বৈঠক। এবং যে খবর সামনে আসছে 30 জন প্রতিনিধি দলই তারা কিন্তু থাকতে পারবেন এই বৈঠকে। একে একে জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু বাস থেকে নামছেন এই মুহূর্তে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ইতিমধ্যে জুনিয়র চিকিৎসকরা তারা নবান্নে পৌঁছে গিয়েছেন এবং একে একে বাস থেকে নামছেন।